মুসলমানদের সম্পর্কটা হলো এমন যে পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে সারা দুনিয়ার মুসলমানদের অন্তর আক্রান্ত হতে হবে। এটা ইমানের আলামত, ইমানের আলওয়ালা। যারা প্রথমে গণতান্ত্রিক বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে, এই আদর্শের উপর তারা দায়িত্ব গ্রহণ করেছে, এখন বাকি যত কুফর শিরকগুলি আছে সবগুলো তার স্বাভাবিকভাবে করে যেতে হবে, এটাই স্বাভাবিক। সম্পর্কের 4টা নীতিমালা শরীয়ত বর্ণনা করে দিয়েছে। ঠিক আছে, যে সম্পর্কটা 4 ধরনের হবে। একটাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে সমস্ত মুসলমানরা ভাই ভাই, ভ্রাতৃত্বের সম্পর্ক মুসলমানদের সাথে হবে। এখন যেটা বলা হয় হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। একজন মুসলমান এবং একজন অমুসলিমের মধ্যে পার্থক্য দেখি, পৃথিবীর সবচেয়ে ভালো কাফের যেটা, তার থেকে 1000 গুণ বেশি ভালো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুসলিম যে ব্যক্তিটা। কারণ ইমানের কারণে, ইমানের এত মূল্য। কারণ যে ইমানদার সে মৃত্যুবরণ করার পরে বা সে বেঁচে থাকাকালীন সময় আল্লাহ তাআলা পৃথিবীকে ঠিক রাখবেন। 7 আসমান, 7 জমিন, গাছপালা, বৃক্ষ লতা, এই সব নিজাম সিস্টেম আল্লাহ তাআলা একজন মুমিনের কারণে ঠিক রাখবেন। কিন্তু পুরা পৃথিবী ভরপুর যদি কাফের থাকে আর কোনো মুসলিম না থাকে, তো আল্লাহর এই নিজাম, এই সিস্টেম ঠিক থাকবে না। কথার মাধ্যমে দেখেন আকীদা নষ্ট হয়, ঈমান নষ্ট হয় কয় কাজ দ্বারা? আমল দ্বারা, বিশ্বাস দ্বারা, কওল দ্বারা, কথা দ্বারা। তো এমন কথা আমি কিভাবে বলতে পারি একজন মুসলিম হিসেবে? বাদশাহ মুতাসিম বিল্লাহ, তার আকীদার মধ্যে ঝামেলা ছিল, কিন্তু তারপরেও যখন ও রোমিওরা কোনো মুসলমান মহিলার উপর আক্রমণ করেছে বা তার উপর নির্যাতন করেছে, সে ওই এলাকাকেই তছনছ করে দিয়েছে। তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে আল্লাহর জন্য মোহাব্বত করে দুইজন, তাদেরকে আরশের ছায়াতে জায়গা দেওয়া হবে। তাহলে ভালোবাসা কি জন্য হবে? আল্লাহর জন্য, ফ্রেন্ড হিসাবে না বা ক্লাসমেট হিসাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার দিন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আকীদার সাথে সম্পৃক্ত, আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমার দিন স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের খ্যাতিমান আলেম, আমার দিন পরিবারের অন্যতম একজন সদস্য। বরাবর আপনারা যারা আলোচনা শুনছেন মুগ্ধ হচ্ছেন এবং উপকৃত হচ্ছেন বলে আমরা আশা করছি। আমাদের প্রিয় মুহতারাম শায়েখ মুফতি হামিদুর রহমান বিন নুরি হাফিজাহুল্লাহ। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দেশের এই ক্লান্তি লগ্নে ইসলামী গুরুত্বপূর্ণ একটি বিষয়, আকীদার সংশ্লিষ্ট বিষয় আল ওয়ালা আল বারা নিয়ে এই মুহূর্তে আপনার সাথে মুজাহারার তৌফিক দান করেছেন। শায়েখ, আমরা আকীদা সম্পর্কে প্রথমে একটু কথা বলতে চাই। আকীদা একটা বিষয় আমরা বলি, শুনি, বা সর্বসাধারণ যারা আছেন তারা আকীদা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা শোনে। আর আজকের আলোচ্য বিষয় যেটা আল ওয়ালা ওয়াল বারা, এটা আকীদার একটি অংশ, আকীদার একটি বিষয়। প্রথমে আমরা একটু ভূমিকা হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আকীদা বিষয়টা কি, এবং আকীদা একজন মুসলমানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, বা আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো একজন মুমিনের জন্য জানা এবং তার উপরে কিভাবে সে আমল করবে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যেটা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আকীদা, এটা আসলে সংক্ষিপ্ত আকারে আমি বলবো, এটা হলো একটা বিশ্বাস। প্রত্যেক জাতির, প্রত্যেকটি মানুষের একটি বিশ্বাস থাকে। ইসলামী আকীদা যেটা, এটা হলো যে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি আমাদের যে বিশ্বাস, যে ঈমান, এটাই
আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। তো ইমানেরই একটি অংশ হলো আল ওয়ালা ওয়াল বারা। এটাকেই বলা হয় যে আকীদার গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা, যেটাকে মানুষ মুসলমান হিসাবে গ্রহণ করতে হয় আকীদার অন্তর্ভুক্ত হিসাবে, বিশ্বাসের বা ইমানের অন্তর্ভুক্ত হিসাবে। আল ওয়ালা ওয়াল বারাকে মেনেই মুসলমানকে চলতে হয়। যার ওয়ালা বারা ঠিক আছে সে প্রকৃত ইমানদার, যার এটাতে ত্রুটি আছে তার ইমানের ক্ষেত্রে, তার বিশ্বাসের ক্ষেত্রে, তার আকীদার ক্ষেত্রে ত্রুটি আছে। তাহলে আমরা বলতে পারি মূলত যে আকীদা হচ্ছে একটা বিশ্বাস, এবং এখানে একটা বিশ্বাস না, অনেকগুলো বিশ্বাস, অনেকগুলো চিন্তা দর্শনের সমন্বয়। আচ্ছা, তো তার মধ্যে একটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। মাশাআল্লাহ। তো শেখ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি যে আকীদার এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য, যে আকীদা হচ্ছে একজন মুসলমানের সামগ্রিক যেই সকল চিন্তাগুলো আছে বা সে যেই সকল ব্যাপারে আল্লাহর প্রতি বা আল্লাহ তাআলার বিধান যে সকল বিষয়গুলো আছে সেগুলোর প্রতি সে বিশ্বাস রাখবে। এখানে যদি তার বিশ্বাসের ভিতরে কোনো ধরনের বিচ্যুতি ঘটে তাহলে তার ইমানের উপরে বিচ্যুতি ঘটবে। আচ্ছা, শুকরিয়া। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, এখানে আমার জানা মতে আমি যতটুকু বুঝি দুইটি বিষয় আছে, আল ওয়ালা এবং আল বারা। ওয়ালা এবং বারা বলতে আসলে কি বোঝায়, এটা যদি আমাদেরকে প্রাথমিকভাবে একটু বলতেন। ওয়ালা বারার মৌলিক সংজ্ঞা কি? ওয়ালা আল বারা এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন ও সুন্নাহর মধ্যে ব্যাপক আলোচনা এই বিষয়ে আছে। শাব্দিক অর্থে ওয়ালা অর্থ ভালোবাসা, সম্পর্ক, বন্ধুত্ব, আর বারা মানে হলো শত্রুতা বা কারো সাথে বিদ্বেষ রাখা, কারো থেকে মুক্ততা ঘোষণা করা, কারো থেকে দূরে থাকা। মৌলিকভাবে শরীয়তের যে ওয়ালা বারার আকীদা বা বিশ্বাস, সেটা হলো যে কিছু বিষয়ের সাথে বন্ধুত্ব রাখা আর কিছু বিষয়ের সাথে শত্রুতা রাখা। যেমন আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর দিন এবং মোমেনদের সাথে বন্ধুত্ব রাখা, সম্পর্ক রাখা, আত্মার সম্পর্ক রাখা, আর কাফেরদের সাথে শত্রুতা, বিদ্বেষ, তাদের থেকে দূরে, তাদের বিশ্বাস থেকে, তাদের আকীদা থেকে মুসলমানদেরকে মুক্ত থাকা। এটা হলো মৌলিকভাবে আল ওয়ালা ওয়াল বারার ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বারাতের মধ্যে বলেছেন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবরি আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে মুশরিকদের থেকে আল্লাহ এবং আল্লাহর রসুল মুক্ত, তাদের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো সম্পর্ক নেই। তো মুসলমান হিসাবে সে কাকে ভালোবাসবে, কার সাথে বন্ধুত্ব রাখবে, আত্মার সম্পর্ক কার সাথে হবে এবং কার সাথে তার দূরত্বতা বজায় রাখবে, কার সাথে তার শত্রুতা থাকবে, কার থেকে সে মুক্ত থাকবে, এই বিষয়গুলো হলো এই আল ওয়ালা ওয়াল বারার মানে আলোচনা, মৌলিক আলোচনা আল ওয়ালা এবং বারার এটা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুম, যে তোমাদের বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া রাসূলুহু এবং আল্লাহর রসুল এবং ঈমানদারগণ। অন্য আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এখানে দুনিয়ার মৌলিকভাবে সমস্ত বিষয় চলে আসছে, যে তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বন্ধু, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, এই সমস্ত কিছু থেকে যদি আল্লাহ, আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা অতি প্রিয় না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর হুকুমের, অর্থাৎ আল্লাহ তাআলার আযাবের। তো এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে মুসলমানদের ভ্রাতৃত্ব, মুসলমানদের সম্পর্ক, মুসলমানদের আত্মার সম্পর্ক, ভালোবাসা, মোহাব্বত হবে আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে,
এবং মোমেনদের সাথে, আল্লাহ রসুলের সাথে, এই 4 জিনিসের সাথে মুসলমানদের মৌলিকভাবে আত্মার সম্পর্ক হবে। আর শত্রুতা হবে কাফেরদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে হাদিসে আল্লাহ রসুল বলেছেন। তাহলে মৌলিকভাবে বুঝলাম আমরা যে আল ওয়ালা ওয়াল বারা এটা একটা ইমানের বিষয়, আকীদার বিষয়, যে কাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে এবং কাদের সাথে আমাদের শত্রুতা হবে। আমরা কি শায়েখ এটাকে সহজ ভাষায় বোঝার জন্য এটা বলতে পারি যে ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনের নীতিমালা, যে মানে এটা মৌলিক নীতিমালা যেটা, যে কার সাথে একজন মুসলমান আন্তরিকতা, হৃদ্যতার সম্পর্কটা বজায় রাখবে এবং কার সাথে তার বন্ধুত্ব হবে, ভালোবাসা মহব্বতের জায়গাটা থেকে বিচ্ছিন্ন থাকবে। মানে এটা যেটা হচ্ছে একটা, এখানে তো 2 ধরনের সম্পর্ক হয় শায়েখ। একটা হচ্ছে যে আত্মার বন্ধন যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে প্রয়োজনের সম্পর্ক। প্রয়োজনের সম্পর্ক মনে হয় এখানে মিন করা না কোনোভাবে। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য হোক বা কূটনৈতিক সম্পর্ক হোক, দেশের সাথে দেশের সম্পর্ক হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রয়োজনের ক্ষেত্রে কেনাবেচার ব্যাপারটা হতে পারে। আরেকটা হচ্ছে হৃদ্যতা, ভালোবাসা, অর্থাৎ তার আদর্শ গ্রহণ করা কিংবা হচ্ছে তাকে অন্তর থেকে গ্রহণ করে নেওয়া বা তাকে পছন্দ করা, আরও সহজ কথা যদি বলি, তার আদর্শকে অনুসরণ করা, তা বা ক্ষেত্রবিশেষ ওই ব্যক্তিকে অনুসরণ করা যেটা ভেতর থেকে আসে। এই ভালোবাসার নীতিমালা যথাযথভাবে এখানে আপনার সম্পর্কের 4টা নীতিমালা শরীয়ত বর্ণনা করে দিয়েছে। ঠিক আছে, যে সম্পর্কটা 4 ধরনের হবে। একটাকে বলা হয় আল মুআলাত, অর্থাৎ আত্মার সম্পর্ক, ভালোবাসা, মোহাব্বতের সম্পর্ক। এটা তো হবে আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে, দ্বীনের সাথে এবং ইমানদারদের সাথে। কাফেরদের সাথে যে সম্পর্কটা হবে, এক ধরনের সম্পর্ক থাকবে যারা হারবি কাফের, মুসলমানদের শত্রু, মুসলমানদের সাথে যাদের দুশমনী, মুসলমানদেরকে যারা হত্যা করছে, মুসলমানদের দিনকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য যারা চেষ্টায় লিপ্ত, এদের সাথে একেবারে মৌলিকভাবে কামেল বারাত ঘোষণা করতে হবে যে এদের সাথে সম্পর্ক এটা বিচ্ছিন্ন করতে হবে। যেমন এটা আমরা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত থেকে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যে সমস্ত ঈমানদাররা ছিলেন তাদের মাঝে। কি আদর্শটা? ইয ক্বালু লিকওমিহিম, তারা তাদের সম্প্রদায়কে বলে দিয়েছিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের ইবাদত করো, যাদের গোলামি করো, যাদের এই দাসত্ব তোমরা করো, তাদের থেকে আমরা মুক্ত। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, শুধু এতটুকুই না যে তোমাদের থেকে মুক্ত, আজ থেকে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে প্রকাশ্য শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়েছে, যতদিন না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ইমানদার হবে। তো এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে কাফেরদের সাথে আমাদের কোন ধরনের শত্রুতা হবে, কোন ধরনের সম্পর্ক হবে। তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট পাইলাম যারা হারবি কাফের, যারা মুসলমানদের ক্ষতি সাধন করতে ব্যস্ত, যারা মুসলমানদেরকে হত্যা করছে, বিভিন্নভাবে ইসলামকে নিঃশেষ করার জন্য চেষ্টা করছে, তাদের সাথে কোন ধরনের সম্পর্ক হবে? শত্রুতার সম্পর্ক, বিদ্বেষের সম্পর্ক। আরেকটাকে বলা হয় মুদারাত, অর্থাৎ সাধারণ যে কাফেররা আছে, অর্থাৎ তারা যুদ্ধে লিপ্ত না, মুসলমানদের কোনো ক্ষতি সাধন করছে না, স্বাভাবিক অবস্থায় আছে, তাদের সাথে মুদারাতের সম্পর্ক। মুদারাতের সম্পর্ক হলো যে তাদেরও কল্যাণ কামনা করা, যে তাদের সাথে ভালো আচরণ করা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আমল দ্বারা করেছেন। এমনকি মক্কার কাফেরদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করেছেন যে অভাবের সময় তাদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন, বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। এটা আরেকটা হলো তাদের সাথে সম্পর্কের, এটাকে বলা হয় মুআসাত,
মুয়াসাত এটা হলো 3 নম্বর সম্পর্ক। জি, অর্থাৎ এই সাধারণ কাফের যারা মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজে শত্রুতায় লিপ্ত না, তারা কোনো বিপদে পড়লে তাদের সাহায্য সহযোগিতা করা, এটাও হাদিস থেকে যেটা রাসূল জি। বলেছেন। হ্যাঁ, জি। এবং কোরআনুল কারীমে সূরা মুমতাহিনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা তোমাদের সাথে লড়াই করছে না এবং মক্কা থেকে বের করে দেয় নাই, ওই সমস্ত কাফের এদের সাথে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন। হ্যাঁ। তো এখান থেকে আমরা পেলাম যে যারা সাধারণ কাফের তাদের সাথে ভালো আচরণ করা এবং তাদেরকে সাহায্য সহযোগিতা প্রয়োজনে করা, এটা ইসলামে বৈধ, অনুমোদিত। সাথে সাথে এটাও খেয়াল করতে হবে যে এখানে আসলে তাদের সাহায্য সহযোগিতা ব্যক্তি স্বার্থে না, দিনের স্বার্থে, যে হয়তো সে ইসলাম গ্রহণ করতে পারে বা তার সাথে যদি আত্মীয়তার সম্পর্ক থাকে, আত্মীয়তার যে হক আছে সেই হিসাবে, প্রতিবেশীর হক হিসাবে, বা সাধারণ একটা মানুষ হিসাবে অসহায়, হ্যাঁ, মানবীয় বিবেচনায় তার সাহায্য সহযোগিতা প্রয়োজনে করা, এটা শরীয়তে বৈধ। চতুর্থ সম্পর্ক হলো মুআমালাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাষ্ট্রীয় যে সম্পর্ক, দেশীয় সম্পর্ক, সেটা একেবারেই জায়েজ, এটাতে কোনো সমস্যা নেই। আমাদের হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুআমালাত জায়েজ হ্যায়, মুআশারাত হারাম হ্যায়। যে বিধর্মীদের সাথে লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা জায়েজ, তবে তাদের সাথে উঠা বসা করা, বন্ধুত্ব করা, তাদের সাথে এই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা, এটা হারাম, শরীয়তে এটা নিষেধ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুসলমানদের সাথে হবে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, আত্মার সম্পর্ক, ভালোবাসা মহাব্বতের সম্পর্ক, আর কাফেরদের সাথে এই 3 ধাপের আলোচনা, 3 ধাপের সম্পর্কের আলোচনা উলামায়ে কেরাম করেছে। তাহলে শেখ, আমরা এখানে তাহলে এই 4টা সম্পর্কের প্রথম প্যাটার্ন হচ্ছে, প্রথম প্রকার মুসলমানদের সাথে মুসলমানদের আন্তরিকতা, আল্লাহ রসুল তাদেরকে ভালোবাসার মানদণ্ড রেখে সবার সাথে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখবো। সে আমার ভৌগোলিক জায়গা থেকে, আমার থেকে যত দূরেই হোক না কেন, সে হোক বাংলাদেশি, হোক অন্য কোনো রাষ্ট্রের অধিবাসী, কিন্তু যখন সে মুসলমান হবে তখন সে আমার ভাই। এটা হচ্ছে আমাদের মৌলিক শিক্ষা। আর অন্যদিকে যে আমার দেশেরই হোক না কেন, কিন্তু সে যদি একজন মুশরিক হয়, অর্থাৎ অমুসলিম হয়, তাহলে তার পরবর্তী যে 3টা প্যাটার্ন, একটা হচ্ছে যে সরাসরি হরবের সাথে লিপ্ত, আমি যতটুকু বুঝেছি যে যুদ্ধ, অর্থাৎ সে মুসলিম বিরোধী, বা আরো সহজ কথা বললে মুসলিম বিদ্বেষী, এরকম ব্যক্তিদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে যে মুসলিম বিদ্বেষী না কিন্তু অমুসলিম, তার সাথে স্বাভাবিক সম্পর্কের ভিতরে থাকবে। এই স্বাভাবিক সম্পর্কের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না এবং কোনো মুসলমানের কোনো ক্ষতি হবে না, তার সাথে স্বাভাবিক সম্পর্ক যেটা আছে এবং ওই সম্পর্কের সাথে মানবীয় যে সম্পর্ক আছে, 3 নম্বর প্রকার মুসলিমদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সেটা রাখতে পারবো চাইলে, মুসাইদ যেটা বললেন। আর চতুর্থ হচ্ছে যে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক, এই ব্যবসায়িক সম্পর্ক আমরা স্বাভাবিকভাবে রাখতে পারি। এখানে একটু কথা শেখ আমার জানতে ইচ্ছে করছে, ব্যবসায়িক সম্পর্ক যখন আমরা রাখতে যাই, তখন ব্যবসায়িক সম্পর্ক থেকে কিন্তু ধীরে ধীরে একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠে। লম্বা সময় ব্যবসা বাণিজ্য করছে, দেখা যায় যে 10 বছর 20 বছর, কারো সময় দেখা যায় যে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে ব্যবসা করছে, বাবা করে গিয়েছে, এরপরে ছেলে করছে, পার্টি একই রকম। তো এই জায়গাতে এসে যদি তাদের এই সম্পর্কটা দীর্ঘদিন থাকার কারণে সেটা কিছুটা আন্তরিকতায় রূপ নেয়, তাহলে সেটার সাথে ইসলামের হুকুম কি, কিংবা হচ্ছে বা সেখানে কতটুকু আন্তরিকতার সাথে তাদেরকে গ্রহণ করার সুযোগ আছে? যে দেখেন, আসলে যাদের আকীদা ওয়ালাবারা ঠিক আছে তাদের জন্য এই ধাপগুলো, কিন্তু যাদের ওয়ালাবারা ঠিক নেই, জানা নেই, তাদের জন্য তো আম যে হুকুম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় করে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমরা ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রেখো না, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। যদি তোমাদের কেউ তাদের সাথে বন্ধুত্ব করে, মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত। ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বাহ্যিক যে অর্থ কোরআনের, এটাই এখানে উদ্দেশ্য, যে তাদের সাথে কোনো ধরনের মোহাব্বত ভালোবাসা বন্ধুত্ব করা যাবে না। আচ্ছা,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে তোমাদের পিতা তোমাদের ভাইও যদি হয় তারপরও তোমরা তাদের সাথে তাদেরকে ওলি, তাদেরকে ভালোবাসার পাত্র, অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারবে না যদি তারা ইসলামের উপর কুফরিকে প্রাধান্য দেয় বা ওইটাকে পছন্দ করে। জি জি জি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তো যাদের ওয়ালাবারা ঠিক আছে যে কতটুকু সম্পর্ক রাখবে, তাদের জন্য এই ধাপগুলো, যে সে ওই সীমানা, শরীয়তের হুদুদ সীমানা ঠিক রেখে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এর বাহিরে যদি যায় তাহলে আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তাদের তো অনেক দূরে থাকতে হবে কুফরি থেকে এবং কাফেরদের থেকে, যে যদি আমার ইমানের কোনো ভয় হয়, আমার আকীদার মধ্যে কোনো ত্রুটি আসে, নকশ আসে, তাহলে কোনো ধরনের সম্পর্কই তাদের সাথে রাখা যাবে না, এমনকি তাদের সাথে ওঠা বসাও করা যাবে না। যারা এই সীমানা ঠিক রাখতে পারবে তারা এই ধরনের কাজ করতে পারবে। যেমন আপনার কোনো কাফের রাষ্ট্রে যদি কোনো মুসলমান গিয়ে অবস্থান করে, তার ব্যাপারে মাসালা কি বা শরীয়তের হুকুম কি, সে যদি তার আকীদার উপর পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে পারে, সে তার ইমানের উপর অটল থাকতে পারে, তাহলে প্রয়োজনে সে কাফের রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে বা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে বা শিক্ষার প্রয়োজনে যেতে পারবে। এমনিতে তো কাফের রাষ্ট্রে মুসলমানরা গিয়ে অবস্থান করা, বসবাস করা এটা জায়েজ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, যে আমি ওই সমস্ত মুসলমানদের থেকে মুক্ত যে তাদের কোনো দায়ী দায়িত্ব আমি নিচ্ছি না যে কাফেরদের সাথে গিয়ে অবস্থান করে। তাহলে প্রয়োজনে যাওয়া যাবে। তাহলে কাদের জন্য? যে তার ইমানের উপর, তার ওয়ালাবারার উপর সে কি অটল থাকতে পারে, স্থির থাকতে পারে, মজবুতির সাথে থাকতে পারবে, তার জন্য এই সুযোগটা। এখন ব্যবসা বাণিজ্যের কারণে বা তারকে সাহায্য সহযোগিতার কারণে যদি তার প্রতি আমার দিল মাইল হয়ে যায়, তার দিনের প্রতি, তার আচরণের কারণে, তার আদর্শের প্রতি আমার দুর্বলতা চলে আসে, তাহলে কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শেখ, এখানে আমার দুইটা জানার বিষয়, আপনি গুরুত্বপূর্ণ আরেকটা টপিক নিয়ে আসছেন। প্রথমত আমি যেটা প্রশ্ন করেছি এটা একটু শেষ করি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক, আরেকটা হচ্ছে তার আদর্শ গ্রহণ করা। এখন ব্যবসায়িক সম্পর্ক লম্বা সময় ধরে চলছে। ব্যবসায়িক সম্পর্ক চলার কারণে একটা ব্যবসায়িক হৃদ্যতা তৈরি হয়েছে বা একটা ভালো লাগা তৈরি হয়েছে যে উনি হয়তো সৎ, বা লম্বা সময় একজন মানুষের সাথে পরিচিত থাকলে ধীরে ধীরে তার সাথে একটা আন্তরিকতা গড়ে ওঠে। আমি এটা মিন করেছি যে এইটার ব্যাপারে আপনি বলেছেন যারা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল, অর্থাৎ এই আকীদার ব্যাপারগুলো জানে, তাদের জন্য হচ্ছে এই সকল অমুসলিমদের সাথে ব্যবসায়িক সম্পর্কর সীমারেখাকে ঠিক রেখে চলার সুযোগ আছে। তার মানে আপনার এই কথা থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা, তারা মানে নিজের মতো করে নিজ যতটুকু জানে, স্বাভাবিক একজন মুসলমানের সাথে যেভাবে লেনদেন করছে, একজন কাফেরের সাথেও এইভাবে ব্যবসায়িক সম্পর্ক রাখাটা তার জন্য মুনাসেব খুব সহজভাবে হবে না। কারণ সাধারণ একজন মুসলমান এমনি তো ইমানের দিক থেকে দুর্বল। সে যদি আবার কাফেরদের সাথে, অমুসলিমের সাথে সম্পর্কের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে ইমানের ক্ষেত্রে খরচা আসে, ইমানের ব্যাপারে ভয় থাকে, তাহলে অবশ্যই তাকে সতর্ক থাকতে হবে, দূরে থাকতে হবে। আচ্ছা, কারণ একজন ইমানদার তো প্রত্যেকটা কাজ করবে শরীয়তের সীমারেখা অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী, তো তাকে এটা জেনে শুনে তাদের সাথে এই সম্পর্কগুলি রাখতে হবে। যেমন রাষ্ট্রীয়ভাবেও যে সম্পর্ক রাখবে, আসা যাওয়া করা, আন্তর্জাতিক সম্পর্ক রাখা, মৈত্রী চুক্তির মাধ্যমে যে সমস্ত সম্পর্ক হয়, সেটা কখন রাখবে, কিভাবে রাখবে, সেটাও শরীয়তের সীমানা ঠিক রেখে তাকে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, যাতে করে মুসলমানদের ইসলামের কোনো ক্ষতি না হয়, মুসলমানদের কোথাও কি মুসলমান নিচু না হতে হয়, মুসলমানের কোনো স্বার্থে আঘাত না আসে, বা সে একজন মুসলমান হিসাবে তাকে যেন ব্যবহার করতে না পারে, সাইনবোর্ড হিসাবে ব্যবহার করার জন্য তার, বা মুসলমানদের বিরুদ্ধে বা মুজাহিদদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাকে কাজে লাগাইতে না পারে। তাহলে তো শেখ এখানে আমাদের যেটা বোঝা আসে যে একজন মানুষ, তার জন্য আকীদার যে একটা অংশ, অর্থাৎ আল ওয়ালা ওয়াল বারা, এই ব্যাপারটা সর্বসাধারণের জন্য মানে অন্তত মৌলিক ধারণাটা রাখা জরুরি।
আমাদের তো সমাজের ভিতরে আকিদা আল ওয়ালা ওয়াল বারা সর্বসাধারণ তো অনেক দূরের কথা, যারা মোটামুটি মানের মুসলমান বলে দাবি করে, অর্থাৎ নামাজ বা দিনের সাথে সম্পৃক্ত আছে, দিনের প্রাথমিক স্তরে যারা উন্নীত আছে, যারা একেবারেই দিনের থেকে সম্পর্কহীন তাদের হিসাব তো আলাদা। যারা মোটামুটি দিন পালন করে তাদের ভিতরেও তো অনেক মানুষ আমরা আছি যারা আসলে আকিদা বা এটা যে আকিদার একটা অবিচ্ছেদ্য অংশ, জি। হ্যাঁ, এবং একজন মানুষ মুসলমান হিসাবে দাবি করার জন্য তার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা যে ওয়ালাল বারা বা আকিদা আলাদা একটা বিষয়, এই ব্যাপারটা তো ওয়াকিফাল না সেক্ষেত্রে। যে দেখেন এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বা ফুকাহায়ে কেরাম তিনটা ধাপ দিয়েছেন। যে ওয়ালার বিষয়টা, বন্ধুত্বের বিষয়টা, যারা সলিহুল মুমিনিন পাক্কা ইমানদার তাদের সাথে একেবারে আল ওয়ালায়ে কামেল পরিপূর্ণ বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা তার সাথে রাখবে। আরেকটা হলো ফুসাক মুসলমান, যারা ফাসেক, শরীয়তকে সেভাবে ফলো করে না, মানে না, তাদের সাথে ওয়ালাও রাখতে হবে, বারাও রাখতে হবে। অর্থাৎ তার অন্যায় অনুযায়ী তার থেকে বারাত প্রকাশ করতে হবে, আর তার যতটুকু ভালাই আছে এই অনুযায়ী তার সাথে সম্পর্ক রাখতে হবে মুসলমানদের সাথে। মানে একজন সলেহ মুসলমান একজন ফুস্তাক মুসলমানের সাথে এই সম্পর্ক রাখছে। জি। আর কাফেরদের সাথে আমভাবে কি শত্রুতার সম্পর্ক, বারাত, পরিপূর্ণ বারাত। এখন মুসলমানদের স্বার্থ অনুযায়ী ইমানের কোনো খরচা না হলে এই কাজগুলি সে করতে পারবে, ব্যবসা বাণিজ্যে এই সমস্ত বিষয়ে সে যেতে পারবে। ঠিক আছে? তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কুরআনুল কারীমে একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা সম্পর্ক রাখবে না, তাদের সাথে তোমরা মানে বন্ধুত্ব রাখবে না, তাদেরকে ভালোবাসার পাত্র বানাবে না। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে তোমরা মুশরিকদের থেকে দূরে থাকবা, মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তো সাধারণ মুসলমানদের জন্য ওয়ালা বারার আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে সংক্ষেপে এই বিষয়টা বুঝাইয়া দিতে হবে যে কাফের একে অপরের বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আর মুসলমান একে অপরের বন্ধু। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে সমস্ত মুসলমানরা ভাই ভাই, ভ্রাতৃত্বের সম্পর্ক মুসলমানদের সাথে হবে। এখন যেটা বলা হয় হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা, একেবারে কোরআন সুন্নাহ বিরোধী কথা। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমুনা কাল বুনিয়ান, যে মুসলমানরা হলো একটা মানে প্রাচীরের মতো, যে এটা যেমন একটার সাথে আরেকটা সম্পর্ক, ঠিক মুসলমানদের সম্পর্ক। এবং আল্লাহ রসুল বলেছেন সারা দুনিয়ার মুসলমান আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, যে একটা দেহের নেই। ইদা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইদা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যখন তার চক্ষু আক্রান্ত হয় পুরা শরীর কিন্তু আক্রান্ত হয়। এমন হয় না যে চক্ষু আক্রান্ত এখন হাত বলবে যে আমি কোনো সহযোগিতা করব না, পা বলবে যে আমি হেঁটে ডাক্তারের কাছে যাব না, এমন হয় না, পুরা শরীর ব্যতীত হয়। ঠিক তার মাথা যখন আক্রান্ত হয় তো সারা শরীর আক্রান্ত হয়। তো মুসলমানদের সম্পর্কটা হলো এমন যে পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে সারা দুনিয়ার মুসলমানদের অন্তর আক্রান্ত হতে হবে। এটা ইমানের আলামত, ইমানের আল-ওয়ালা। আর বারাতের বিষয়টা হোক কাফের এবং কাফেরদের সমস্ত কীর্তি যা আছে, তাদের কাজকর্ম যা আছে, এ সব কিছু থেকে মুসলমান মুক্ত থাকবে। তাহলে শেখ যেটা বলেছেন, গোটা দুনিয়ার কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয় সবাই ব্যথিত হবে, এটা হচ্ছে ওয়ালা। তাহলে কি শেখ এটা বলা যায় গোটা দুনিয়ার কোথাও যদি কোনো কাফেরের দ্বারা কোনো মুসলিম আক্রান্ত হয় তাহলে ওই কাফের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা গোটা দুনিয়ার সকল মুসলমানদের জন্য আল বারা? অবশ্যই। যে কোনো মুসলমানের ক্ষতি করছে এমন না যে সে, যেমন কাঁটাতারের বেড়া, এই আকিদার বিশ্বাসী তো না মুসলমান, এটা তো কাফেরদের দেয়া একটা দেয়াল, যে কাঁটাতারের বেড়া। এই আকিদার উপর থাকার কারণে, মানুষ এই বিশ্বাসের উপর থাকার কারণে আজকে ভারতে আক্রান্ত হচ্ছে। তো আমরা বলতেছি এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের পাশের রাষ্ট্র বার্মাতে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, এখানে আমাদের মুসলমানরা কি বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানে হচ্ছে, তা একই কথা। এই কাঁটাতারের বেড়া যেটা, এই আকিদা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দিয়েছে মুসলমান পৃথিবীর কোথাও থাকুক, সে আক্রান্ত হলে সকলকেই কি আক্রান্ত হতে হবে। দেখেন দু একটা উদাহরণ আমরা দেখলে বুঝবো যে দুনিয়ার সবচেয়ে বড় জালেম
তাবেঈন বা সাহাবাদের শেষ যুগে ছিলেন হযরত হাজ্জাজ বিন ইউসুফ ছিল। তো সে জালেম ছিল, তার ব্যাপারে আছে সে 70,000 মানুষ হত্যা করেছে, আরও অনেক তার জুলুমের কথা আছে ইতিহাসে। সেও যখন শুনেছে যে মুসলমান মহিলাদেরকে রাজা দাহির হিন্দুস্তানে নির্যাতন করছে, সে সেখান থেকে মোহাম্মদ বিন কাসেমের মতো 17 বছরের যুবককে পাঠিয়ে দিয়েছে হিন্দুস্তানে। তাইলে তার জুলুম একদিকে, কিন্তু এই যে এটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক, এটা হলো ওয়ালার সম্পর্ক, যে একজন মুসলমান আরেকজন মুসলমানদের জন্য এতটুকু করবে। বাদশাহ মুতাসিম বিল্লাহ, তার আকীদার মধ্যে ঝামেলা ছিল, কিন্তু তারপরেও যখন ও রোমিওরা কোনো মুসলমান মহিলার উপর আক্রমণ করেছে বা তার উপর নির্যাতন করেছে, সে ওই এলাকাকেই তছনছ করে দিয়েছে। এইটা হলো মুসলমানদের আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, সম্পর্কের বিষয়। আর যদি কাফের নিজের ঘরেরও হয় মানে একজন বদ্দিন বা বেঈমান, তো তার সাথেও সম্পর্ক যে হবে না, এটা আমরা কুরআনুল কারীম থেকে জানি। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সে কাফের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তার সাথে তোমার কোনো কি নাই, সম্পর্ক নেই। ছেলে হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কি বলতেছেন? আহাল না। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যখন এটা নিশ্চিত হয়ে গেছে সে জাহান্নামী, সে কাফের, সে বেঈমান, এখন আর তার সাথে তোমার সেই সম্পর্ক হবে না, তার জন্য তুমি দোয়া করতে পারবে না। তাহলে ওয়ালা বাড়ার বিষয়টা এত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য, যেটা থেকে মুসলমান সবচেয়ে বেশি দূরে আজকে গাফেল, উদাসীন। অত্যন্ত চমৎকারভাবে বলেছেন শেখ। এখানে আমার একটু জানার বিষয় হচ্ছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবার জন্য আল্লাহ তাআলা তখন দোয়া করার জন্য নিষেধ করেছেন। তাহলে আমরা এখন যেই সমাজে আছি এবং আমাদের আত্মীয় স্বজন বলি, বা আমাদের প্রিয়জন বলি, অথবা আমাদের খুব কাছের মানুষদের সাথে বলি, তাহলে এই বিধান কি আমাদের জন্য প্রযোজ্য হবে কিনা? অর্থাৎ যদি সে কুফরি মনোভাব সম্পন্ন থাকে, কিংবা হচ্ছে তার আচরণগুলো কুফর সমর্থিত থাকে, এই হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে শেখ, যে আপনি যেটা বলেছেন যে আমরা মুসলমান ভাই ভাই, এই কথার থেকে বের হয়ে এখন হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের ভিতরে একটা রাজনৈতিক বক্তব্য মনে হচ্ছে আর কি। বিভিন্ন সময় নির্বাচন পূর্ববর্তী সময়, অথবা কখনো কখনো বিধর্মীদের যে সকল উৎসবগুলো আছে, বিশেষ উৎসব, সেই উৎসবগুলোতে আমরা দেখি অনেক মুসলমান সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, তারা সম্প্রীতি বোঝানোর জন্য এই কথাগুলো বলে থাকেন। এক্ষেত্রে এই বিধানটা কি বলবেন? আচ্ছা দেখেন, সম্প্রীতিটা তো আগেই বলা হচ্ছে যে সম্প্রীতিটা কাদের সাথে হবে, বিধর্মীদের সাথে কতটুকু হবে, কতটুকু প্রয়োজন এবং কতটুকু হবে। এখান থেকে আমরা এতটুকু তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে যারা সরাসরি কাফের হিসাবে আছে তাদের সাথে সম্পর্কে অবস্থা। ঠিক তেমনিভাবে যারা কুফরিকে সমর্থন করে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। তারা ঈমানকে বাদ দিয়ে যদি কুফরিকে ভালোবাসে, কুফরিকে গ্রহণ করে, আর সে যদি তোমার বাবা ভাইও হয়, তো তারা যদি ইসলামের বিরুদ্ধে অন্য কোনো বিধানকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো জীবন বিধানকে প্রাধান্য দেয়, তো একই হুকুম হবে। ক্লিয়ার বিষয়। যেমন ঈমান ভাঙ্গার যে কারণগুলি আছে তার মধ্যে একটা আছে, কোনো মুসলমান যদি সে মুসলমান ছিল বা নামে মুসলমান, সে কুফরি কোনো বিষয়কে প্রাধান্য দেয় বা কোনো কুফরিতে সে সন্তুষ্ট থাকে, তারপরেও কিন্তু ঈমান চলে যায়। কোনো কুফরিতে রেজা বিল কুফর কুফরন, যে কুফরির ব্যাপারে যদি কেউ সন্তুষ্ট থাকে সে মুসলমান, কেউ কুফরি। একটু উদাহরণ দিয়ে যদি বুঝাইতেন যে কুফরির ব্যাপারে সন্তুষ্ট থাকে। যেমন কুফরির ব্যাপারে সন্তুষ্ট, সে মুসলমান, নামাজ পড়তেছে, শরীয়তের হুকুম আহকাম পালন করতেছে, কিন্তু মন্দিরে গিয়ে সে যখন ওই যে মূর্তির ইবাদত চলতেছে, শিরক চলতেছে, সেখানে গিয়ে সে সেখানে শুভেচ্ছা জানাচ্ছে, একাত্মতা পোষণ করতেছে, শুভেচ্ছা জানাচ্ছে এবং সেটা বসে বসে দেখছে, সেটাকে উদ্বোধন করছে, তো এর দ্বারা বোঝা যায় যে কুফরিতে কি
সে সন্তুষ্ট, এবং যেই আল্লাহর সাথে যখন শিরক হয়, যেই জায়গায় শিরক হয় সেখানে আল্লাহ লানত পড়তে থাকে, সে কিন্তু সেটার খবরও নেই, সে সেখানে যাচ্ছে, সেখানে বসছে, সেখানে মিষ্টি খাচ্ছে, এবং সেটাকে শুভেচ্ছা জানানোর অর্থ কি? সমর্থন করা। তো যারা কুফরিকে সমর্থন করবে তারাও কি কুফরি অন্তর্ভুক্ত। তখন তাদের জন্য, যারা এই ধরনের মুসলমান, তাদের জন্য কাফেরদের মতো যে দোয়া, হেদায়েতের দোয়া করা, সেই দোয়াটা আমরা করতে পারবো। আর না স্পষ্টভাবে আমরা তার ব্যাপারে কি দোয়া করি, অনেক ইমাম সাহেবরা, অনেক উলামায়ে কেরাম দোয়া করে, তার ইমানের খবর নাই, সে কুফরিকে প্রাধান্য দিচ্ছে, কুফরি বিধানকে বাস্তবায়ন করছে, আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াত ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ উদাহরণ দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা কি করে, তাদের নেতাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করে। তো আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা করেছেন যে তারা কি আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে, আল্লাহর বিধানকে তারা পরিবর্তন করে, বৈধকে অবৈধ করে, অবৈধকে বৈধ করে। যেমন দেখেন, মদ কিয়ামত পর্যন্ত হারাম, এরা এটার বৈধতা দেয়। জিনা হারাম, এরা বেশ্যালয়কে বৈধতা দেয়, বা এই পতিতালয়কে বৈধতা দেয়। বাল্য বিবাহ শরীয়তে জায়েজ, এটাকে অবৈধ করে। জেহাদ শরীয়তের হুকুম, তারা এটাকে জঙ্গিবাদ বলে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে এটাকে অবৈধ করে। এই কাজগুলি যারা করে তারা রুবুবিয়তের কাজ করে, আর যারা মানে তারা তাদেরকে রব মানে। তাহলে এর দ্বারা তো স্পষ্ট হয়ে গেল যে তাদের ইমানের কি হালত কোন দিকে। তো তাদের জন্য আমাদের এতটুকুই দোয়া করা, হেদায়েতের দোয়া করা। এখানে আমি তার বরকতের জন্য, তার এই মালে বরকতের জন্য, জানে বরকতের জন্য আরও বিভিন্ন যে দোয়াগুলি করা হয়, এগুলি শরীয়ত সম্মত না। শরীয়তের দোয়া হবে যারা কুফরিকে প্রাধান্য দিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদের জন্য প্রথম দোয়া চলবে এটাই যে আল্লাহ তাআলা তাকে ঈমান নসিব করুক, হেদায়েতের দোয়া করা। যদি হেদায়েত হয়ে যায়, ইসলামে ফিরে আসে, তাহলে বাকি দোয়া তার জন্য করা যাবে। তো এটা বাবা হোক, ভাই হোক, নিজের আরও কোনো প্রিয় বন্ধু হোক, তাদের জন্য একই দোয়া হবে। শেখ, আমি যদি এখানে একটু জিজ্ঞেস করতে চাই, জানতে চাই যে আমরা কেউ কেউ দায়িত্বের জায়গা থেকে বলি। আমি যদি বলি যে আমাদের ওলামা ইকরামদের অনেকেও পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে দায়িত্বের জায়গা থেকে গিয়েছি, যেহেতু আমি ধর্ম উপদেষ্টা বা ধর্মমন্ত্রী যেটাই হই, এমনও আমরা আলোচনা শুনেছি যে আমি তো শুধুমাত্র মুসলিম ধর্মের উপদেষ্টা না, আমি তো শুধুমাত্র মুসলমানদের ধর্মমন্ত্রী না। এখন এই কথা বলে একজন মুসলমান, এটা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে আমরা আমাদের পার্লামেন্ট মেম্বাররা যারা থাকেন তারা দায়িত্ব পালন করবেন, ধর্মমন্ত্রীর বা ধর্ম উপদেষ্টার দায়িত্ব যখন যারা পালন করেন, একজন মুসলমান কি তার এই জায়গা থেকে, যে দায়িত্বের জায়গা থেকে তিনি তাদের উপাসনালয় অর্থাৎ অমুসলিমদের উপাসনালয়ে যে তাদের ধর্মের সাথে একাত্মতা পোষণ করতে পারেন কিনা, বা এটা কি আদৌ তার দায়িত্বের ভিতরে পড়ে কিনা? তার দায়িত্ব কি সেখানে যে তাদেরকে একাত্মতা পোষণ করা, নাকি তারা তাদের ধর্মটাকে নিরিবিলি বা অর্থাৎ তাদের মতো করে তারা পালন করবে, সেটার নিরাপত্তা দেওয়া? কোনটা আসলে মূলত? দেখেন, আসলে ইসলামী শরীয়ত যদি মানা হতো, তাহলে তারাও কি শরীয়তের কোনো না কোনো আইন অনুযায়ী তারা রাষ্ট্রে বসবাস করতো, বিধর্মীরা, অমুসলিমরা। ওই যে গণতন্ত্র যেটা, যে এখানে সব ধর্মের সমান অধিকার, প্রত্যেক জাতির সমান অধিকার, এটা তো পুরা ওয়ালাবারার আকিদার খেলাফ। যখন প্রথমটা তারা গ্রহণ করেছে, তো দ্বিতীয়টা আপসেই চলে আসে। যারা প্রথমে গণতান্ত্রিক বিশ্বাস নিয়ে, আকিদা নিয়ে, এই আদর্শের উপর তারা দায়িত্ব গ্রহণ করেছে, এখন বাকি যত কুফর শিরকগুলি আছে সবগুলো তার স্বাভাবিকভাবে করে যেতে হবে, এটাই স্বাভাবিক। তো সমস্যাটা হচ্ছে এখানে। আজকে দেখেন, যেখানে পৃথিবীর কোথাও এখন শরিয়া প্রতিষ্ঠা আছে, ওই দেশে কিন্তু বিধর্মী আছে, অমুসলিম আছে, তাদের সাথে কি আচরণ হচ্ছে? ওখানে গিয়ে কি মানে ইসলামী নেতারা এই কথা বলছে যে আমি তোমাদেরও এই ধর্ম উপদেষ্টা, অমুকেরও ধর্ম উপদেষ্টা, এমন কথা তো বলে নাই। হ্যাঁ, আমি দেশের দায়িত্ব নিয়েছি, এ দেশের একজন জনসাধারণ হিসাবে বা একটা জাতি হিসাবে তোমাদের যে অধিকারগুলি আছে সেগুলো আমরা পালন করব, সেই দায়িত্বগুলো আমরা নিয়েছি। কিন্তু তোমাদেরও ধর্মমন্ত্রী, তাইলে ধর্ম আপনার কয়টা? একজন মুসলিমের তো ধর্ম একটা থাকবে, বা যে কোনো জাতির ধর্ম কয়টা থাকে?
একটাই তো থাকে না। এই থাকে, হ্যাঁ। তাইলে আপনি মুসলিমদেরও ধর্মমন্ত্রী, আবার অমুসলিমদেরও ধর্মমন্ত্রী, অমুসলিমদের মধ্যে আবার বিভিন্ন ধর্ম আছে, তো প্রত্যেকেরই ধর্মমন্ত্রী হলে আপনি কি সব ধর্মই মানেন? কি বলেন? না, তাহলে অনেক সময় বলবে যে প্রত্যেক ধর্মের তাহলে আলাদা আলাদা করে মন্ত্রী লাগবে, এটা একটা কথা বলা হবে। আমার জানার ছিল যে এটা আসলে তার দায়িত্বটা কি, তাদেরকে সুব্যবস্থাপনা করে দেওয়া। হ্যাঁ, রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে, রাষ্ট্রের দায়িত্ব হিসাবে সে দায়িত্ব পালন করবে, ঠিক আছে। কিন্তু গিয়ে তার আকীদার ক্ষেত্রে কথার মাধ্যমে দেখেন আকীদা নষ্ট হয়, ঈমান নষ্ট হয় কয় কাজ দ্বারা? আমল দ্বারা, বিশ্বাস দ্বারা, কওল দ্বারা, কথা দ্বারা। তো এমন কথা আমি কিভাবে বলতে পারি একজন মুসলিম হিসাবে, আমি মুসলিম, এটাই আমার পরিচয়, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাসী। তো সেখানে 33 কোটি দেবতার যে ইবাদত চলছে, তাদের যে উপাসনা চলছে, সেখানে গিয়ে ওই ধর্মেরও আমি কি বলতেছি যে আমি আপনাদেরও ধর্মমন্ত্রী, তাহলে ওই ধর্মটারও কি আমি বিশ্বাস স্বীকৃতি দিচ্ছি। তো এটা তো মুসলমানের আকীদা, বিশ্বাস হতে পারে না। আমরা এখানে এই মুহূর্তে আমাদের শ্রোতা যারা আছেন, আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন করব যে ইসলামের মৌলিক বিধানগুলোকে ব্যক্তি দিয়ে যাচাই না করা। আমরা ইসলামকে ইসলাম দিয়ে যাচাই করব, ইসলামকে কোরআন হাদিস দিয়ে যাচাই করব। ব্যক্তি অনেক বড় হতে পারে, কিন্তু ইসলাম তার চেয়ে বড়। ব্যক্তি অনেক প্রসিদ্ধ হতে পারে, কিন্তু ইসলাম গোটা বিশ্বের ভিতরে প্রসিদ্ধির জন্য কারো মুখাপেক্ষী না। ইসলাম যদি কোথাও কোনো কারণবশত সেখানের মানুষের অজ্ঞতার কারণে ইসলাম সম্পর্কে তারা না জেনে থাকে, সেটা সেই অঞ্চল কিংবা সেই গোত্রের মানুষের দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয়। ইসলামের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা বলে দিয়েছেন। আমাদের ইসলামের পূর্ণতার জন্য কারো দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং ব্যক্তি যত বড়ই হোক না কেন, সেই ব্যক্তির ব্যক্তিত্ব দিয়ে আমরা কখনো ইসলামকে মাপব না, বরং আমরা ইসলামের মৌলিক বিধান, আমাদের আসলাফ, আকাবির আসলাফ এবং সাহাবা আজমাইন আমাদের জন্য যেই শিক্ষা কিংবা সিরাত রেখে গিয়েছেন, আমরা সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, এই মুহূর্তে আমি আপনার আলোচনার দ্বিতীয় যে পয়েন্টটা ছিল, সেটা আমাদের অত্যন্ত পুরো দেশের অসংখ্য মানুষের সাথে সম্পৃক্ত, যে বিষয়টা আনতে চাচ্ছি। যেটা আপনি বলেছেন যে অমুসলিম কোনো রাষ্ট্রে শুধুমাত্র দাওয়াতের আগ্রহ ব্যতীত, অর্থাৎ অমুসলিম রাষ্ট্রে বসবাসের যে হুকুমটা, আপনি যদি এটা একটু বিস্তারিত বলতেন তাহলে আমাদের জন্য সহজ হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি প্রত্যেক ওই মুসলমান থেকে মুক্ত, দায়িত্বমুক্ত যে কাফেরদের সাথে বসবাস করে। এবং আপনি এটাও জানেন, কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুসলমান, দুর্বল মুসলমান যারা মক্কাতে ছিল, বের হয়ে আসে নাই, হিজরত করে নাই, ফেরেশতারা যখন তাদের মৃত্যু দেওয়ার জন্য আসছে, তো ফেরেশতারা তাদেরকে বলেছে যে কি হয়েছে, তোমরা কেন, তোমাদের কি হালত? তো তারা বলছিল আমরা দুর্বল ছিলাম। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, কি অবস্থায় ছিলে তোমরা? ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ, তারা বলল যে আমরা দুর্বল ছিলাম, কোথায় যাব, হিজরত করতে পারবো না, এই জন্য আমরা ওখানেই ছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, তো তোমরা কি আল্লাহর জমিন প্রশস্ত পাওনি যে সেখানে হিজরত করে যাবে? এখান থেকেও আমরা বুঝতে পারি যে একজন মুসলমান প্রয়োজন ছাড়া, দুনিয়ার তাকিদে বা স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, একটু সুবিধার জন্য, বললে মানে উপার্জনের জন্য, আমাদের ভাইরা যারা যাচ্ছেন তারা তো অধিকাংশ উপার্জনের জন্যই যাচ্ছেন মূলত। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মুসলিম রাষ্ট্রে রিজিক দেন নাই? আমার রাষ্ট্রে আমাকে আল্লাহ যেখানে পাঠিয়েছেন সেখানে আমার রিজিকের ব্যবস্থা নেই, আছে। তো এই জন্য অন্য কোনো অমুসলিম রাষ্ট্রে যাওয়াটা প্রয়োজন ছাড়া, প্রয়োজনও ফুকায়ে কেরাম এতটুকু দিয়েছেন যেটা অতি প্রয়োজন, শিক্ষার বিষয় আছে বা চিকিৎসার জন্য বিকল্প নেই, তো সেখানে সে যেতে পারে। আরেকটা বিষয় এখানে বোঝা যায় যে রাষ্ট্র তো মুসলিমদের ছিল, কাফেররা দখল করে নিয়েছে, তাদের কি অবস্থা হবে?
তো মক্কার সেই ঘটনা থেকে তো বোঝা যায় যদি ইসলাম ইমান নিয়ে থাকা না যায় তাহলে হিজরত করতে হবে, তাই তো বোঝা যায়। আর যদি ইসলাম ইমান নিয়ে থাকা যায় তাহলে আবারও ওই রাষ্ট্রকে, ওই জমিনকে আল্লাহর রাজ্যে পরিবর্তন করা, দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, সেখানে জেহাদ করা, সেখানে থেকে সর্বোচ্চ যে শরীয়তের হুকুম চেষ্টা সেটা চালিয়ে যাওয়া জরুরি। আচ্ছা আচ্ছা। শুধু শুধু এমনি সেখানে আরামে বসবাস করা, থাকা, এটা কখনো জায়েজ হবে না। কারণ মক্কাবাসীরা যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, কেন হিজরত করল না। তো আমাদের তো আগে ইসলাম, আগে ইমান, তারপরে আমার সুবিধা। তো ইমান ইসলাম টিকিয়ে রাখার জন্যে আমাকে হিজরত করতে হবে, আমাকে কাফের রাষ্ট্র থেকে বের হয়ে যেতে হবে যদি আমি ওখানে থাকি। আর মুসলিম রাষ্ট্র থেকে অমুসলিম রাষ্ট্রে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। শায়েখ, আমরা যদি আরেকটু সহজ করে জিজ্ঞেস করি, এখন দেশের উল্লেখযোগ্য মানুষ হচ্ছে এই প্রবাস জীবনযাপন করছেন, এবং এর ভিতরে একটা বড় অংশ আছে যারা আমরা বিধর্মী রাষ্ট্র যেগুলো আছে। কারণ অনেক ভাইদেরকে আমরা দুঃখ করে বলতে শুনি বিভিন্ন সময় বিভিন্ন মাসআলা যখন জিজ্ঞেস করতে থাকেন তারা, যে হচ্ছে এমনকি এমনও আছে যে মাইলের পর মাইল থাকে যেখানে কোনো আজানের আওয়াজ আমরা শুনতে পাই না, এমনকি 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে পড়ার কোনো সুযোগ নেই। সালাতুল জুমার দিন জুমা আদায় করার জন্য কখনো কখনো 4 ঘন্টা 5 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। আবার শুক্রবার তাদের দেশের নিয়ম অনুযায়ী সেটা ছুটির দিন থাকে না, কর্মদিবস থাকে। ফলে দেখা যায় এই 3 ঘন্টা 4 ঘন্টা ড্রাইভ করে যে সালাত আদায় করে আবার চলে আসা মানে দিনের অর্ধাংশ শেষ। তো এমন একটা পরিস্থিতির ভিতরে থাকে। এখন প্রশ্ন হচ্ছে শায়েখ, একটা তো হচ্ছে আমরা জেনেছি যে মৌলিকভাবে অমুসলিম রাষ্ট্রে অবস্থান করবে না, বাকি রইল আপনার আলোচনার মাধ্যমে আরেকটু বুঝেছি যে দাওয়াতের নিয়তে কিংবা হচ্ছে দাওয়াতি কার্যক্রম পরিচালনার স্বার্থে, আর হচ্ছে অপারগতা যেটাকে বলা হয় যে যার বিকল্প নেই, এই সূরতে ফোকাহে একটা অনুমতি দিয়েছেন, তবে স্থায়ীভাবে না। আচ্ছা যদি আচ্ছা, সেইটাকে এটাই মনে করে জিজ্ঞেস যে করছিলাম। স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নেই, চিকিৎসার জন্য সাময়িকভাবে দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত দিয়ে চলে এসেছে, তো সেখানে অবস্থান করা কাফেরদের সাথে, তাহলে তো ওই হাদিসের অন্তর্ভুক্ত যে এদের সাথে বসবাস করা। এটা আল্লাহ রসুল বলেন নাই যে কাফেরদের সাথে বসবাস করে যদি তুমি নামাজ রোজা ঠিকমতো আদায় করো, দিনের উপর চলো, তাহলে তোমার ব্যাপারে আমার দায়িত্ব আছে, এমন কথা বলেন না। তাহলে শেখ ওখানে যেটা হচ্ছে গ্রিন কার্ডধারী হওয়া, মানে ওই দেশের নাগরিকত্ব পাওয়া, কিংবা হচ্ছে ধীরে ধীরে ওই দেশের মানুষের সংস্কৃতির সাথে নিজের সংস্কৃতিকে মিলিয়ে চিন্তা এটাও কারো থাকতে পারে যে আমাদের সংস্কৃতিকে আমরা তাদের মাঝে পৌঁছে দিব বা আমাদের সংস্কৃতিটাকে তাদের মাঝে দিব, এই চিন্তা করে থাকার কোনো সুযোগ আছে কিনা? যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের সাথে বসবাস করাই ঠিক না, তো আমি থাকবো মুসলমানদের পরিবেশে, প্রয়োজনে সেখানে যাব। এবং প্রয়োজনটা যেটা বললেন যে রিজিকের তাকাজায় বা চিকিৎসা, সেটাও আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ইমান ইসলামের কোনো ক্ষতি হবে না। যদি এটাতে আমি নিশ্চিত থাকি তাহলে আমি আমার জরুরতের জন্য সেখানে যেতে পারবো। আচ্ছা, প্রিয় দর্শক যারা রয়েছেন দেশ ও প্রবাস থেকে আমাদেরকে অনেকে শুনছেন, আপনাদের জন্য আমরা বিশেষভাবে নিবেদন করব আজকের এই আলোচনার এই অংশটুকু যদি কারো এখনও বোধগম্য না হয়, তাহলে আপনি সরাসরি কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে, মুফতির কাছ থেকে এই বিষয়টা আরও ভালো করে জেনে নিতে পারেন। কিংবা আপনারা যদি চান আমরা স্বতন্ত্র এই বিষয়ে আমার দিন পরিবার থেকে আপনাদের বোধগম্য হওয়ার জন্য আমরা আরও সুন্দরভাবে ব্যাপারটা বিস্তারিত আলোচনা করব। যেহেতু আজকের আলোচনার মূল অংশ এটা না, আমরা একটা আলোচনার প্রাসঙ্গিকতা এখানে চলে এসেছি। শায়েখ, এখন তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে একজন মুমিনের যে ভালোবাসার যে প্রায়োরিটি লিস্ট থাকবে, অর্থাৎ অগ্রাধিকার কিসের ভিত্তিতে সে অগ্রাধিকার দিবে, কাকে সে ভালোবাসবে, এবং ভালোবাসার ক্ষেত্রে কোনো ধরনের ধারাবাহিকতা আছে কিনা? সুন্দর একটি প্রশ্ন, যে তার ধারাবাহিকতা কি। এটা আসলে আত্মীয়তার কারণে বা নিজের ব্যক্তি সম্পর্কের কারণে ভালোবাসার নির্ধারণ হবে না, এটা হবে ইমানের কারণে।
তো কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে প্রথম ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল্লাহ রসুলও বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে আমার আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে এখানে মাকসাদ আল্লাহ তাআলার ভালোবাসা। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যাপারেও বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ইমানদার হতেই পারবে না যতক্ষণ না আমাকে, তোমার পিতামাতা এবং ভাই বেরাদর সবার থেকে বেশি ভালো না বাসো। এবং এই ঘটনাও হাদিসের কিতাবে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জান থেকে বেশি না। তো আল্লাহ রসুল বলছেন যে এখনও তুমি কি ইমানদার হতে পারোনি। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হ্যাঁ, আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ, এখন কি প্রকৃত মুমিন হয়েছে। তাহলে আল্লাহর পরে রসুলকে ভালোবাসতে হবে। রসুলের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপ হিসাবে দিয়েছেন যে মুমিনদের, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, নেক কাজ করে, তাদের, ওই মুমিনদের। এবং উলামায়ে কেরামও এটা লিখেছে, যারা মুত্তাকি সালিহুল মুমিনিন, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবং গুনাহগার যারা, তাদের গুনাহ অনুযায়ী তাদের ভালোবাসা কমবে। যে বেশি গুনাহগার, বেশি শরীয়তের হুকুম ছাড়ে, তার সাথে ভালোবাসা কম থাকবে, তার সাথে কিছু বারাতও থাকবে। তো যার যার আমল অনুযায়ী তার সাথে ভালোবাসা রাখতে হবে। যে সবচেয়ে বেশি নেককার হবে তার সাথে বেশি ভালোবাসা রাখতে হবে। এটা ইমানের কারণে, দ্বীনের কারণে। তাহলে তো শেখ আমরা বলতে পারি যে স্বাভাবিকভাবে আত্মীয়তা সম্পর্ক অনেক নিকটে, জি, কিন্তু দ্বীনি সম্পর্ক অর্থাৎ তার ভিতরে ইমানের যে দাবিগুলো আছে সেগুলো যদি ক্ষীণ হয়, খুবই কম থাকে, সেক্ষেত্রে তার সাথে ভালোবাসার সম্পর্কের জায়গা যে দেখেন আসলে আমাদের ভালোবাসার যে দার ও মাদার ভিত্তি, এটা কিন্তু ইমান। এই জন্যে শরীয়তের মধ্যে ওই কাফের যারা অসহায়, দুর্বল বা যুদ্ধে লিপ্ত না, মুসলমানের ক্ষতি করছে না, তার সাথে কিন্তু একটা সম্পর্কের কথা, সহযোগিতার কথা আসছে। কেন? যে সে যখন প্রতিবেশী হয়, তো প্রতিবেশী হলে বা আত্মীয় হয়, তো তার একটা হক আছে, তার হক আদায় করা হবে। তার যে হক আছে প্রতিবেশী হিসাবে, আত্মীয় হিসাবে, সেটা আদায় করা হবে। যেমন কারো যদি বাবা কাফের হয়, তো তারও কিন্তু বাবা হিসাবে হক আছে, সেটা সে আদায় করবে। কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে কি, বাবা এবং ভাইও যদি হয় আর কুফরিকে সে পছন্দ করে ইমানের পরিবর্তে, তাহলে তাকেও অভিভাবক বা প্রাণপ্রিয় বা আত্মার সম্পর্ক তার সাথে হবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারি, সে যতই আত্মীয় হোক, যতই নিকটাত্মীয় হোক, কিন্তু সে আত্মীয়তার কারণে ভালোবাসা বেশি পাবে না, সে তার হক পাবে, আত্মীয়তার হক পাবে। হ্যাঁ, আত্মীয়তার হক পাবে। ভালোবাসা হবে ইমানের কারণে, দ্বীনের কারণে। এটা তো তাহলে পারস্পরিক সম্পর্ক, সন্তান বাবার সম্পর্ক একই রকম হবে। এই ক্ষেত্র থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের একটা তো হচ্ছে পরিমণ্ডল, হ্যাঁ, আরেকটা হচ্ছে শিক্ষা পরিমণ্ডলের একটা বেসিক অবস্থা থাকে। সেখানে আমরা বিভিন্ন ধর্মের বর্ণের অনেকের সাথে মিশি। আমাদের ইউনিভার্সিটির ভাই বোন যারা আছেন, আমাদের অনেকে দিন পালন করেন, দিন পালনে সচেষ্ট অনেক ভাই আছেন, বোন আছেন। এদের ব্যাপারে যদি বলতেন, কারণ এখানে একটা বড় সার্কেল থাকে এবং যাদেরকে আমরা এক কথায় ফ্রেন্ড সার্কেল বলে আখ্যায়িত করি। এখন এই যে এক কথায় ফ্রেন্ড সার্কেল বলে আমরা আখ্যায়িত করছি, আসলে সে আদৌ আমার ফ্রেন্ড হওয়ার মতো উপযুক্ত কিনা? সে আমার ক্লাসে পড়ছে, আমার ক্লাসমেট, ঠিক আছে, ওটা থেকে তো আমি তাকে বের করতে পারবো না। কিন্তু যে কেউ ক্লাসমেট হতে পারে, সহপাঠী হতে পারে, সেই কি আমার বন্ধু হতে পারে কিনা? না, এটা তো ওই যে ইমানের সম্পর্কেই হবে। ক্লাসমেটদের মধ্যে যারা দিনদার বেশি হবে, তার সাথে আমার সম্পর্ক বেশি হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না। সেখানে বলছেন যে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে আল্লাহর জন্য মোহাব্বত করে দুইজন, তাদেরকে আরশের ছায়াতে জায়গা দেওয়া হবে। তাহলে ভালোবাসা কি জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ফ্রেন্ড হিসাবে না বা ক্লাসমেট হিসাবে না। তাহলে এখানেও কি আল্লাহর জন্য যখন ভালোবাসা হবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে বা আল্লাহর জন্য কারো থেকে সে দূরত্ব বজায় রাখে, আল্লাহর জন্য কাউকে কিছু সে উপঢৌকন হোক, হাদিয়া হোক, দান হোক দেয়, আর আল্লাহর জন্য কাউকে সে নিষেধ করে দেয়, তো তার ঈমান পরিপূর্ণ হবে। তাহলে এই হাদিস থেকেও আমাদের বোঝা যায় যে ঈমানের কারণে, তাকওয়ার কারণে তার সাথে আমার মহব্বত, ভালোবাসা হবে। ক্লাসমেট হিসাবে, প্রতিবেশী হিসাবে যে হক তার পাওয়ার সেটা সে পাবে, কিন্তু ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, আত্মার যে সম্পর্কটা, এটা হবে আমলের কারণে, দিনের কারণে। আমরা এই মুহূর্তে বলতে পারি যে আপনি যেই শ্রেণী কিংবা যেই অবস্থানেই থাকুন না কেন, আপনি একজন ছাত্র হতে পারেন, শিক্ষক হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, সাধারণ মুসলমান হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন। আমরা যদি নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করি, তাহলে অবশ্যই সেই ঈমানের দাবি হবে আমাকে আমার মুসলিম কমিউনিটির সাথে সুসম্পর্ক রাখা। কারণ স্বাভাবিকভাবেই যদি আমরা মুসলিম কমিউনিটির সাথে সুসম্পর্ক রাখতে না পারি, মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, তাহলে মুসলমানদের সাথে যদি আমার সম্পর্ক স্ট্রং না হয়, কোনো না কোনোভাবে আমি সম্পর্ক স্ট্রং করব। সেই স্ট্রং করতে যেয়ে তখন দেখা যাবে যে আমার ধর্মের ব্যতীত ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক স্ট্রং হয়ে যাবে। আমরা এই মুহূর্তে দেশের কথা যদি বলি, দেশের ভিতরে এই ক্লাসমেট কিংবা ফ্রেন্ড সার্কেলের যেই একটা প্রবণতা রয়েছে, এই প্রবণতার কারণে আমরা অসংখ্য স্কুল, কলেজ সহ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে আমরা দেখতে পাই যে তারা ভিন্ন কমিউনিটি কিংবা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে খুবই সুসম্পর্ক রাখে, এবং এই রাখাটা তাদের কাছে খুব গৌণ মনে হয় যে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমার তার সাথে সম্পর্ক থাকতেই পারে। তার ধর্ম সে পালন করছে, আমার ধর্ম আমি পালন করছি, এই তার ধর্ম সে পালন করছে, আমার ধর্ম আমি পালন করছি, এতটুকু অনুভূতি শুধু আমাদের ঈমানের জন্য, ঈমানকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়। বরং আপনি যখন তার সাথে ওঠা বসা চলাফেরা করতে থাকবেন, ধীরে ধীরে আপনার সাথে তার সাথে একটা আন্তরিকতার অবস্থান তৈরি হয়ে যাবে, যেটা আপনার আমাদের সবার জন্য, ঈমানের জন্য একটা বড় ধরনের হুমকি স্বরূপ। তো আমাদের এই আলোচনা যারা শুনছেন তাদের কাছে আমরা বিনীত নিবেদন করব, আমরা যারাই যেখানে আছি, বিশেষ করে অমুসলিম যারা আছে তাদের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমাদেরকে খুবই সচেতনতা অবলম্বন করতে হবে। সেটা ফ্রেন্ডের নামেই হোক না কেন, সেটা প্রতিবেশীর নামেই হোক না কেন, কিংবা সেটা ব্যবসায়িক কোনো পারপাসেই হোক না কেন, যেই কোনো পারপাসেই আমরা তাদের সাথে সম্পর্ক রাখব, সেটা আমরা তাদের হকটুকু শুধু আদায় করব। অ্যাজ এ ফ্রেন্ড যেটাকে বলা হয় যে আন্তরিকতার জায়গা, সেটা কখনো অমুসলিমদের সাথে আমার হতে পারে না। একজন মুসলমানের সাথে আমার ফ্রেন্ডশিপ হতে পারে। একজন মুসলমান যদি আমি যতটুকু বুঝছি যে কম ঈমান, অর্থাৎ তার ভিতরে ঈমানের যেই পাওয়ার রয়েছে, অর্থাৎ ঈমানের যে তাকাজাগুলো আছে সেটা কম পালন করুক, কিন্তু তারপরেও সে মুসলমান। একজন মুসলমান এবং একজন অমুসলিমের মধ্যে পার্থক্যটা কি? পৃথিবীর সবচেয়ে ভালো কাফের যেটা, তার থেকে 1000 গুণ বেশি ভালো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুসলিম যে ব্যক্তিটা। কারণ ঈমানের কারণে, ঈমানের এত মূল্য। কারণ যে ঈমানদার সে মৃত্যুবরণ করার পরে বা সে বেঁচে থাকাকালীন সময় আল্লাহ তাআলা পৃথিবীকে ঠিক রাখবেন। 7 আসমান, 7 জমিন, গাছপালা, বৃক্ষ লতা, এই সব নিজাম সিস্টেম আল্লাহ তাআলা একজন মুমিনের কারণে ঠিক রাখবেন। কিন্তু পুরা পৃথিবী ভরপুর যদি কাফের থাকে আর কোনো মুসলিম না থাকে, তো আল্লাহর এই নিজাম, এই সিস্টেম ঠিক থাকবে না। তো আল্লাহ তাআলার কাছেও একজন ঈমানদারের মূল্য এত বেশি। আর এটাও জানেন আপনি যে একজন ঈমানদার যখন ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, তার কোনো আমল না থাকে, সে দীর্ঘদিন এই আপনার জাহান্নামে থাকে, এবং নবীরা সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, আল্লাহ ওয়ালারা সুপারিশ করবেন, তো তার ব্যাপারে কেউ সুপারিশও করবে না। মানে ঈমান এত দুর্বল যে কেউ বুঝতেই পারবে না তার ঈমানের কথা। তখন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়েও কিন্তু কিছু লোককে জাহান্নাম থেকে উঠাবেন, ওতাকাউল্লাহ তাদেরকে বলা হবে। ওই ব্যক্তিটা যার জিন্দেগিতে কোনো ভালো আমল নেই, শুধু ঈমানটুকু আছে, এমনকি সরিষা পরিমাণ ঈমান আছে, সেও একদিন জান্নাতে চলে যাবে চিরস্থায়ীভাবে, এবং এই 11 দুনিয়ার সমান কমাস কম একটি জান্নাত তাকে দেওয়া হবে। কিন্তু কাফের তাকে কখনোই জান্নাত পাবে না। এই জন্য বলা হয় যে পৃথিবীর সবচেয়ে ভালো কাফের যে হবে,
তার থেকে 1000 গুণ বেশি ভালো সবচেয়ে নিকৃষ্ট মুসলমানটা। প্রিয় দর্শক, আমরা শুনলাম শায়েখ থেকে যে পৃথিবীর সবচাইতে ভালো যে কাফের তার চাইতে লক্ষ কোটি গুণে উত্তম হচ্ছে সবচাইতে খারাপ মুসলিম যে আছে। সুতরাং আপনি আমরা সবাই এই ব্যাপারটা সচেতনতার সাথে দেখব। সর্বোপরি আমাদের ভালোবাসার মূল মানদণ্ড থাকবে আল্লাহ তাআলাকে ভালোবাসা। মান আহাব্বানিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ ও মান আলিল্লাহ। আমরা ভালোবাসবো এবং বৈরিতা দেখাবো, যা দেখাবো সম্পূর্ণ সব কিছুই শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহ তাআলার জন্য আমাদের ভালোবাসা এবং শত্রুতা উভয়টা হয়, তাহলেই আমরা আসলে প্রকৃতপক্ষে মুমিন হিসাবে আখ্যায়িত হতে পারবো। তা না হলে যদি আমার স্বার্থের জন্য আমার ভালোবাসা হয়, সেই স্বার্থ একসময় শেষ হয়ে যাবে এবং আমার জীবনও শেষ হয়ে যাবে, কিন্তু আমার ঈমান পূর্ণতা পাবে না। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। শাইখ, আমি একেবারে শেষের দিকে আসছি, আরেকটা বিষয় জানতে চাচ্ছি। কুফফারদের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক আমাদের থাকবে না। ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকবে না মানেই কি তাদের সাথে আমাদের মারামারি, কাটাকাটি, হানাহানি সম্পর্ক থাকবে? এটা আপনার পিছনে কিছুটা আলোচনা হয়েছে যে তার সাথে সম্পর্ক না রাখার অর্থ এটা না যে তার উপর জুলুম করতে হবে, অত্যাচার করতে হবে, সুযোগ পেলে হত্যা করতে হবে, এমন না। যে কোনো কুফফারকে অর্থাৎ যে কোনো অমুসলিমকে আমাদের খারাপ আচরণ করা মোটেও সমীচীন না, যতক্ষণ না পর্যন্ত সে মুসলমান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হবে। যে ইসলামের বিরুদ্ধে সে কাফের হতে পারে, তাগুত হতে পারে, অর্থাৎ মুসলিম নামদারি জিন্দিক যারা হয়, মুরতাদ যারা হয়, যে কেউ হোক, যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে আছে, ইসলামের ক্ষতি করছে কাফেরদের মধ্যে, এবং মুরতাদ জিন্দিক, এদের ব্যাপারে শরীয়তের হুকুম এটাই যে তাদের থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে দূরে থাকতে হবে, তাদের সাথে আমাদের শত্রুতা থাকবে, ঘৃণা থাকবে, এবং শরীয়তে যে হুকুমগুলি আছে সে অনুযায়ী তাদের সাথে আমাদের আচরণ থাকবে। আর সাধারণ কাফের যদি হয় তো তার থেকে বারাত ঘোষণা করা, তার থেকে দূরে থাকার অর্থ এটা নয় জুলুম করা, বরঞ্চ প্রয়োজনে তাকে সাহায্য সহযোগিতা করা, যেটা আল্লাহ রসুল করেছেন, তার সাহায্য সহযোগিতা করা, এটাও শরীয়তের মধ্যে অনুমোদিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, যারা তোমাদেরকে দেশ থেকে বের করে দিচ্ছে না, তোমাদের দেশকে তারা দখল করে রাখছে না, সাধারণ অসহায় কাফের যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এটা রসুল এবং সাহাবীদের থেকেও আমরা দেখতে পাই যে সাধারণ কাফেরদের সাথে আল্লাহ রসুল ভালো আচরণ করেছেন। এবং হাদিসের কিতাবে এই ঘটনাও আছে, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন অমুসলিম ছিলেন, গ্রেফতার হয়ে মদিনাতে আসার পরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা পাঠিয়েছে যে আমি রাসূলের কাছে অনুমতি চাই যে আমাকে উনি ছেড়ে দেখ, আমি সিরিয়াতে আমার ভাই গেছে, আমি চলে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কি আচরণ করলেন? বললেন যে দেখো, তুমি মহিলা মানুষ, তোমাকে একা তো ছাড়া যায় না, যদি এমন কোনো কাফেলা সিরিয়াতে যায় তাহলে আমি তাদের সাথে তোমাকে দিয়ে দিই, তুমি আমাকে জানাই। তো যখন জানানো হয়েছে তো সসম্মানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন তাদের সাথে। এখান থেকে আমরা বুঝতে পারি যে বন্দী হওয়ার পরও রাসূল এবং সাহাবায়ে কেরাম কি আচরণ তাদের সাথে করেছে। এছাড়া ইসলামের অনেকগুলো সৌন্দর্য জায়গা আছে, এমনকি বর্তমান পৃথিবীতেও আছে। সাম্প্রতিককালীন সময়ের ভিতরে আমাদের যে ইমারত ইসলামী আফগানিস্তানের আলোচনা আছে, তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তার পরবর্তী তাদের বিষয় নিয়ে বিভিন্ন ব্রিটিশ সাংবাদিকদের কাছে অনেক যারা বন্দী ছিলেন তারা বিভিন্ন ধরনের স্বীকারোক্তি দিয়েছেন যে বিশেষ করে তাদের আচরণগত জায়গা থেকে আচরণের যে উৎকর্ষতা ছিল এটাতে তারা বিমুগ্ধ, এই ব্যাপারগুলো। তো আমরা তাহলে এটা বুঝতে পারছি যে বারাআত, যেটা বারাআত মানে যে কারোর সাথে শুধুমাত্র মারামারি, কাটাকাটি, হানাহানিটা না, সে অবশ্যই সে যৌক্তিকভাবে হতে হবে। সেটা কোনো মুসলমান অমুসলিমের সাথে কিতাল করবে, যুদ্ধ করবে, সেটা নিয়মতান্ত্রিকভাবে, ঘরের পাশে যে উপযুক্ত, যে করছে, যে আপনার উপর আক্রমণ করছে, অথবা যে প্রস্তুতি নিচ্ছে, অথবা যে অস্ত্র তৈরি করছে, অস্ত্র মহড়া করছে, যেই ক্যাটাগরিগুলি আছে যুদ্ধ ফরজ হওয়ার জন্য, সেগুলি যখন হবে, যারা সেগুলো করবে তাদের সাথে তো সেই আচরণই হবে। তো সাধারণ কাফের যারা একেবারেই কিনা যুদ্ধে লিপ্ত না, মুসলমানদের ক্ষতি সাধনে সে তৎপর না,
স্বাভাবিকভাবে বসবাস করছে, সে যদি প্রতিবেশী হয়, আত্মীয় হয়, তার আত্মীয় হিসাবে তার হক আছে, প্রতিবেশী হিসাবে হক আছে, এবং সাধারণ মানুষ হিসাবে তার হক আছে, সেটা আদায় করতে হবে। তবে অন্তরঙ্গ বন্ধু কোনোভাবেই তাদেরকে বানানো যাবে না কুফরের কারণে। কারণ কুফরকে আমরা ঘৃণা করি, যারা কুফরি করে তাকেও ঘৃণা করি। তো ঘৃণার অর্থ এইটা হবে না যে ভালো আচরণ তার সাথে করা যাবে না। আমরা তাহলে সহজ কথা হচ্ছে, আমরা হক আদায় করব, জুলুম করব না। জি, হক আদায় করব, জুলুম করব না, কিন্তু সাথে সাথে তাদের সাথে আমাদের হৃদ্যতা, আন্তরিকতার জায়গাতেও যেন কখনো স্থান না পায়। আচ্ছা, অত্যন্ত চমৎকার আলোচনা হলো শায়েখ। আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার দিন পরিবার আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আমরা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য মোবারকবাদ, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে দীর্ঘ সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই মেহনত, আপনাদের এই খেদমত দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, দোয়া করি। আপনাদেরকে শুকরিয়া জানাই, বিশেষভাবে আমার দিন পরিবারকে অত্যন্ত শুকরিয়া তাদের জন্য। আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করুক। আর সর্বশেষ আমার একটা আবদার থাকবে যে এখানে যে ওয়ালাবাড়ার যে বিষয়টা আজকে আলোচনা হয়েছে, এই ওয়ালাবাড়ার আকীদা মুসলমানদের না জানা থাকার কারণে কি কি ক্ষতি হয় সেটা নিয়ে একটু আলোচনা হয়তো প্রয়োজন হবে। যে অনেকগুলো ক্ষতি মুসলমানদের মাঝে হচ্ছে ওয়ালাবাড়ার আকীদা না জানা থাকার কারণে, এটা নিয়েও কোনো একটা পর্ব আপনারা করতে পারেন। অসংখ্য মোবারকবাদ এই পরামর্শের জন্য শায়েখ। ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব যেটা হবে ইনশাল্লাহ, সেই পর্বে অবশ্যই এই ওয়ালাবাড়ার ক্ষতি নিয়ে, যারা না জানছে তাদের ক্ষতি নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুকরিয়া, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করুক, আমাদের এই আলোচনা নিজেদের জন্য এবং উম্মতের জন্য ফায়দাদায়ক বানাক, দোয়া করি। আমিন।